আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা আল্লাহর জন্য। আমি একটি সঙ্গীতে গাবো, তবে সঙ্গীতটি গাওয়ার পূর্বে কিছু কথা বলতে হয়। অর্থাৎ সৃষ্টিকর্তা আদমকে জান্নাতে পাঠালেন একা। জান্নাতে অনেক কিছু থাকার পরেও তার একটি জিনিসের অভাব হয়, সেটা হলো সঙ্গী বা সাথী। সৃষ্টিকর্তা হাওয়াকে আদমের সঙ্গী করে গন্ধব ফল খেতে করে নিষেধ। হাওয়া জান্নাতে ঘুরতে ঘুরতে হঠাৎ করে একটি গাছের একটি ফল দেখতে পায়। ফলটি যতবার দেখে শয়তানে কতবার খেতে গিয়ে ধোকা দেয়। শয়তানের ধোকায় পড়ে হাওয়া গন্ধব ফল খায়, সঙ্গে সঙ্গে নাপাক হয়ে যায়। তখন সৃষ্টিকর্তা আদম হাওয়াকে জান্নাত হতে পাঠালেন এই সুন্দরী। একে কেন্দ্র করে আমি একটি সঙ্গীতে লিখেছি, সঙ্গীতটির নাম বংশবৃদ্ধি। ঠিক আছে, সঙ্গীতটি গাবো। সঙ্গীতটি ভালো লাগলে আপনারা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। এখন সঙ্গীতটি আপনাদের মাঝে তুলে ধরব। ঋতু যায় ঋতুরা আসি, নারীর যৌবন বাড়ি, পাথরে ফুল ফুটেছে, হাওয়ার গর্বে মনি আসি। পাথরে ফুল ফুটেছে, হাওয়ার গর্বে মনি আসি। 2 মাসে কানাকানি, 3 মাসে জানাজানি, 6 মাসে গর্ভবাড়ি, 9 মাসে উঠবুস উঠবুস করি। পাথরে ফুল ফুটেছে, হাওয়ার গর্বে মনি আসি। পাথরে ফুল ফুটেছে, হাওয়ার গর্বে মনি আসি। 10 মাস 10 দিনের কালে মায়ের বুকে সন্তান আসে। চাঁদের গায়ে চাঁদ লেগেছে, আমরা ভেবে করব কি, আমরা ভেবে করব কি। বিধির খেলা বিধি খেলছে, বিধির খেলা বিধি খেলছে, খেলা হলো শুরু। পিতা গুরু পিতা পরে মাতা হয় গুরুর গুরু। পিতা গুরু পিতা পরে মাতা হয় গুরুর গুরু। বাবা সে যাদের গায়ে মানিকারা তারা চিনে, বাবা সে যাদের গায়ে মানিকারা তারা চিনে। ওরা যে মানির মান পরে পরে রক্ষা করে, ওরা যে মানির মান পরে পরে রক্ষা করে, ওরা যে মানির মান পরে পরে রক্ষা করে।